আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের সমাজে আমরা সাধারণত মানুষের নেচার হচ্ছে যে আমরা যদি ভালো অবস্থানে থাকি, আমরা যদি সুস্থ থাকি, বা আমাদের ভালো টাকা পয়সা উপার্জন হচ্ছে, বা ভালো ইনকাম সোর্স হচ্ছে, বা বিভিন্ন ক্ষেত্রে আমরা যদি ভালো অবস্থানে থাকি, তাহলে আমাদের মনটা ভালো থাকে এবং মানুষ আমাদেরকে মনে করে সে একজন সফল ব্যক্তি, এবং আমরা নিজেদেরকেও সফল ব্যক্তি হিসেবে দাবি করে থাকি। অপরদিকে যদি আমরা আরোগ্য বা অসুস্থতার মধ্যে থাকি, রোগ ব্যাধির মধ্যে আমরা থাকি এবং আমাদের ইনকাম কোনো সোর্স নাই, আমরা যে কোনো কাজে ব্যর্থ হচ্ছি, এরকম যদি আমাদের হয়, তাহলে সেক্ষেত্রেও আমরা নিজেদেরকে ব্যর্থ দাবি করি এবং মনে করি যে এই সমাজের জন্য আমি একটা বোঝা, এরকম আমাদের মধ্যে আসে। এছাড়াও আমাদের মধ্যে আরো ঘৃণ্য এবং আরো বিভিন্ন খারাপ চিন্তা চেতনা আমাদের মধ্যে আমরা লালন করে থাকি। তো এর কারণ হচ্ছে যে আমাদের চিন্তার যে একটা জগৎ, সেই জগতের একটা দরজা আছে। আমরা কি করি, আমাদের যত ব্যর্থতার যত মানে পেরেশানি এবং যত দুশ্চিন্তা, সেটা আমাদের সেই হৃদয়ের দরজা দিয়ে আমরা প্রবেশ করার সে একটা সুযোগ করে দিই। ফলে আমরা বিভিন্ন ধরনের টক্সিক বা বিভিন্ন ধরনের খারাপ নেগেটিভ চিন্তা আমরা আমাদের মধ্যে আনার ফলে আমাদের ব্রেন এবং আমাদের শরীর সবকিছুই এক পর্যায়ে অকেজ হয়ে যায়। এক পর্যায়ে আমরা যে সামনে আগাবো বা আমরা যে একটা ভালো কিছু গ্রহণ করব, সেই গ্রহণ করার চিন্তা ভাবনাটাও থাকে না। দেখা যায় অনেক মানুষ এমন আছে যে ভালো কিছু যখন আপনি তাদেরকে বলবেন, সে বলবে যে মোটিভেশন লেকচার এরকম সবাই দিতে পারে, বা এই জিনিসটাকে সে তুড়ি মেরে মানে এটার মূল্যবান একটা কথাকে সে অমূল্য করে দেয়, মানে মূল্যবান একটা কথাকে সে একদম মানে এটাকে কোনো পাত্তাই দেয় না। তো এটা কেন হয়? কারণ হচ্ছে যে আমাদের অন্তরের সেই দরজা দিয়ে আমরা সমস্ত ধরনের হতাশা এবং সমস্ত ধরনের খারাপ চিন্তা আমরা প্রবেশ করানোর ফলে আমরা নিজেরাও দুর্বল হয়ে যাই এবং অন্য মানুষদেরকেও আমরা আস্তে আস্তে নেগেটিভিটি ছড়ানোর মাধ্যমে তাদেরকেও আমরা দুর্বল করে ফেলি। অথচ এই দরজাকে বন্ধ করার বা এই দরজাকে বন্ধ করে এর বিকল্প হাজারো পন্থা আমাদের সামনে খোলা আছে, কিন্তু আমরা সেই পন্থাটাকে কাজে লাগাই না। ধরুন ধরুন আপনার ক্লাসে কিংবা আপনার সহপাঠী কিংবা আপনার ভাই হতে পারে, অনেকের অনেক ধরনের স্কিল থাকতে পারে। কিছু কিছু মানুষ যখন কথা বলে তখন সবাই তার কথা খুব মনোযোগ সহকারে শুনে, বা তাকে দেখলে সবার ভিতরে একটা আনন্দ কাজ করে, সবাই চায় যে একসাথে হই, আমরা একটু আনন্দ করি, মজা করি। এরকম কিছু লোক আছে যে সে একটা মজমাকে মাথায় রাখে। আবার কিছু কিছু লোক এমন আছে যে তারা আসলে মানুষ মানে তার সাথে ঘেঁষতে চায় না, মানুষ একটা বিরক্তি ফিল করে, এরকম অনেক মানুষ আছে। এখন আমরা কখনো চিন্তা করি না যে আমি কেন ওই ব্যক্তির মতো একটা মজমাকে মাথায় রাখতে পারতেছি না, আমি কেন ওই ব্যক্তির মতো একটা অবস্থান তৈরি করতে পারতেছি না। এই কথাটা আমরা কখনো চিন্তা করি না। আমরা কখনো আমাদের যে স্কিল, সেই স্কিলটাকে আমরা প্রপার কাজে লাগাতে পারছি না। ভালোবাসা সেটা নয় যেটা আপনি ভালোবাসবেন, যেটা আপনি ভালোবাসেন, কিন্তু আপনি সেই ভালোবাসার মাধ্যমে একটা প্রভাব সৃষ্টি করতে পারতেছেন না। কিন্তু প্রকৃত ভালোবাসা সেটাই, যেই ভালোবাসা, যেই কাজের ভালোবাসার মাধ্যমে আপনি হাজারো মানুষের জীবনের মোড়কে পরিবর্তন করতে পারতেছেন। অতএব আমরা আমাদের স্কিলকে বা আমরা আমাদের দক্ষতাকে এমনভাবে আমরা কাজে লাগাবো যাতে করে এই আমাদের দক্ষতার ফলে হাজারো মানুষের জীবন পরিবর্তন হয়। আমাদের এই মানে প্রতিভা বা আমাদের অর্জনটাকে আমরা এমনভাবে মানুষের মাঝে কাজে লাগাবো যাতে করে দেশ ও সমাজ থেকে সমস্ত ধরনের অভাব, অনটন এবং বেকারত্ব দূর হয়ে যায়। এজন্য আমাদের সকলকে সবসময় চেষ্টা সাধনা চালিয়ে যেতে হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।